তো আজকে আমি স্টুডেন্টসদের একটা কমন প্রবলেমের সলিউশন দিতে এসেছি। তো প্রবলেমটা হলো এইটা যে দাদা, আমি আগে খুব ভালো করে পড়তাম, কিন্তু এখন পড়াটা আমার অনেকটা ডিটোরিয়েট করে গেছে। মার্কস পাচ্ছি না, পড়াশোনায় মন বসছে না, আর কিভাবে কি পড়বো বুঝতেও পারছি না, অনেক ব্যাকলগস থেকে গেছে। তো কি সলিউশন এর কি সলিউশন? তো মূলত এই প্রবলেমটার বেসিক রিজন যেটা হয় সেটা হচ্ছে টাইম ওয়েস্ট করা। আর সেখানে স্টুডেন্টদের মধ্যে এই গিল্টিটাও থাকে যে হ্যাঁ, টাইম ওয়েস্ট করছি আমি, কিন্তু নিজের মধ্যে সেই কন্ট্রোলটা আসছে না যে টাইম ওয়েস্ট করাটা বন্ধ কি করে করব। তো এর জন্য আমি একটা সলিউশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ার্ক করবে কি করবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার ওপর, তুমি সলিউশনটাকে ঠিকঠাক এক্সিকিউট করতে পারছো কি পারছো না। আমি আমিও ডেফিনেটলি একসময় স্টুডেন্ট ছিলাম, আর আমার ক্ষেত্রে এই সলিউশন কাজ করেছিল। তো সেই এক্সপিরিয়েন্স থেকে এই সলিউশনটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমার যদি এইটুকু মনে রিয়েলাইজেশন চলে এসেছে যে হ্যাঁ, আমার পড়ার জন্য টাইম ওয়েস্ট করছি, আমি পড়ার যে টাইমটা ওয়েস্ট করছি আর তার জন্য আমি পড়তে পারছি না, আর সেই রিয়েলাইজেশনটা যদি চলে এসছে কিন্তু তবুও তুমি কাজ করতে পারছো না, এই স্টেজে যারা আছো তাদের জন্য এই সলিউশনটা অ্যাপ্লিকেবল। কিন্তু যারা টাইম ওয়েস্ট করে যাচ্ছ কিন্তু এখনো রিয়েলাইজেশনই আসে নাই যে আমি টাইম ওয়েস্ট করছি পড়াশোনা না করে, তাদের জন্য সলিউশন আসবে না। সোজা কথা, আগে রিয়েলাইজেশন চাই। তো রিয়েলাইজেশন যাদের চলে এসেছে তাদেরকে আমি বলবো 7 দিনের একটা টাইম নাও। তো সেই 7 দিনের টাইমে তোমাদের কাজ হবে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সমস্ত কাজকর্ম করে তারপর দিনের শুরু যখন হবে, মানে তোমাদের ওয়ার্কিং ডেজ যখন তোমার স্টার্ট হবে, সেই টাইম থেকে তোমরা সারাদিন কি পড়বে সেইটাকে আগে ফিক্সড করে নাও, এবং ডেফিনেটলি সেটার জন্য একটা টাইমও ফিক্স করো যে আমি 5 ঘন্টা আজকে সেলফ স্টাডি করবো। এই সেলফ স্টাডিটা মানে হচ্ছে ডেফিনেটলি টিউশনের টাইম বাদ দিয়ে বা কোনো অনলাইন কোচিং এর টাইম সেটা বাদ দিয়ে, সেটা 3 ঘন্টা 4 ঘন্টা অথবা খুব বেশি হলে 5 ঘন্টা পসিবল, তার থেকে বেশি পসিবল হবে না। তো সেই 5 ঘন্টা ঠিক করে নাও। ওই 5 ঘন্টার মধ্যে কি পড়বো না পড়বো সেটা ঠিক করে নাও। তো মিনিমাম 3টে সাবজেক্ট তোমরা নিতে পারো নিজের সুবিধা মতো, নিজের কমফর্ট অনুযায়ী, যেগুলো ভালো লাগে সেই অনুযায়ী। আর যেগুলো ভালো না গেলা সেই অনুযায়ী তোমাদেরকে বেশ কিছু নিতে হবে, কারণ পড়তে তো সবগুলোই হবে। তো সেটা ঠিক করে নাও। কি পড়বে ঠিক করে নিলে তোমার টার্গেট হচ্ছে প্রতিদিনই সেই টার্গেটটাকে ফুলফিল করা। আজকে তুমি যদি স্টার্ট করো তাহলে আজকে যেটা টার্গেট করলে সেটাকে ফুলফিল করো। এইভাবে 7 দিন কন্টিনিউয়াসলি তোমরা করতে থাকো এটা। ঠিক আছে, 7 দিনে যদি প্রতিদিনকার টার্গেট তুমি ফুলফিল করার ব্যাপারে প্রায় 90% বা 80% অ্যাচিভ করতে পারো, তাহলে তোমার মধ্যে একটা সেলফ মোটিভেশন অটোমেটিক আসবে। এর জন্য কোনো মোটিভেশনাল ভিডিও দেখার দরকার নাই, এর জন্য কোনো মোটিভেশনাল স্পিকারের কাছেও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তো ইন্টারনাল মোটিভেশন ছাড়া কোনো কিছুই হবে না, বাকি সমস্ত কিছু ইমার্জেন্সি লাইটের মতো কাজ করবে। চার্জ হবে, চার্জ শেষ হবে, বাস তোমাদের কাজও শেষ হয়ে গেল, আর কিছু হবে না। তো এই ব্যাপারে সেলফ মোটিভেশন মানে ইন্টারনাল তোমাদের সেই মোটিভেশনটা আসা দরকার, আর তার জন্য এই 7 দিনের এক্সারসাইজটা তোমাদেরকে করতে হবে, এবং এই 7 দিনের এক্সারসাইজের মাধ্যমেই তুমি নিজেকে ঠিক করতে পারবে। ঠিক আছে, মানে তোমাদের মধ্যে এই যে দাসত্ব চলে এসেছে, ব্যাড হ্যাবিটস এর দাসত্ব চলে এসেছে, সময় নষ্ট করা দাসত্ব চলে এসেছে, সেই দাসত্ব থেকে মুক্ত পাওয়ার জন্য তোমাদের এই 7 দিন তোমাদেরকে এই এক্সারসাইজটাকে করতে হবে। ঠিক আছে, তো এই এক্সারসাইজে নিজের মতো করে একটা রুটিন বানাও। রুটিন বানাতে কোনো রকম কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি ডেফিনেটলি হেল্প করব। তো সেইটা করো। ঠিক আছে, তার একটা লিস্ট বানাও খাতায়, আর প্রতিদিন সেই টার্গেটটাকে তুমি কতটা ফুলফিল করতে পারছো সেটার উপরে জোর দাও। প্রতিদিন তোমাকে টার্গেট ফুলফিলের পার্সেন্টেজটা বাড়াতে হবে। মানে মনে করো আজকে তুমি একটা টার্গেট নিলে কিন্তু পুরোটা তুমি করতে পারলে না, হতেই পারে সেটা, কিন্তু নেক্সট দিন যেটা টার্গেট নেবে তার থেকে সেটা যেন আগের দিনের থেকে বেশি ফুলফিল করতে পারো। এরকম ভাবে একদম 7 দিন পর্যন্ত যখন পৌঁছাবে তখন দেখবে তোমার মধ্যে বেশ কিছু ইমপ্রুভমেন্টস এসেছে। ঠিক আছে, আর সেই ইমপ্রুভমেন্টস আসার জন্য যে যে জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে বলে তোমার মনে হয়, সেই জিনিসগুলোর মধ্যে টাইম লিমিটস নিয়ে আসো। যদি মোবাইল ফোন তোমাদেরকে সময় নষ্ট করাচ্ছে, তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো তোমাকে সময় নষ্ট করাচ্ছে, রিলস দেখা তোমার সময় নষ্ট করাচ্ছে, তাহলে তাদের মধ্যে টাইম কন্ট্রোল করার ইয়ে নিয়ে আসো। তোমাদের মোবাইলে এই ধরনের সেটিংস আছে যেখান থেকে তোমরা প্রত্যেকটা অ্যাপের টাইমকে লিমিট করে দিতে পারো। ঠিক আছে, যে সমস্ত অ্যাপগুলো সময় তোমার নষ্ট করাচ্ছে সেই অ্যাপগুলোর টাইম লিমিট করে দাও 20 মিনিট ম্যাক্সিমাম, তার বেশি রেখো না। ঠিক আছে, 20 মিনিটের পরে অ্যাপ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, তুমি
ইউজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ একটা জিনিস মনে রাখবে যে হ্যাঁ তোমার মানে সেই মনের ভেতরে ইচ্ছা তো বহুত আসবে যে হ্যাঁ আমার আরো দরকার আছে। হ্যাঁ, এরকম ভাবে আমাদের মন আমাদের সাথে এই জিনিসটা করবে যে হ্যাঁ না, ইনস্টাগ্রামে এই দরকার আছে, বা ফেসবুকে আমার এটা দরকার আছে, হোয়াটসঅ্যাপে আমার এটা দরকার আছে, টেলিগ্রামে এটা দরকার আছে। তো এই দরকারগুলো মনে পড়বে, কিন্তু সবসময় মনে রাখবে সারা দিনে তোমার কাছে 20 মিনিটসই আছে সেই দরকারগুলো কমপ্লিট করবার জন্য। ঠিক আছে, তো ওই 20 মিনিট যদি তুমি রিলস দেখে ওয়েস্ট করো তাহলে তোমার দরকারগুলো সেই দিন ফুলফিল হবে না। ঠিক আছে, আর তার জন্য যখন তোমার ক্ষতি হবে তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি বিভিন্ন ভাবে সময় নষ্ট করেছি, সেই সময়গুলো নষ্ট করা আমার উচিত হয় নাই। ঠিক আছে, তো এই ব্যাপারে বি কেয়ারফুল, এই জিনিসটা তোমরা নিজেদের মধ্যে সেটিংস নিয়ে আসো। সারা দিনের রুটিনে বেশ কিছু ভালো হ্যাবিটস নিয়ে আসো। যে টাইমটাতে তোমার পড়তে ভালো লাগছে না সেই টাইমটার মধ্যে তুমি কোনো এক্সারসাইজকে অ্যাড করতে পারো, ব্রিদিং এক্সারসাইজ খুব ভালো। ঠিক আছে, এর মধ্যে অ্যাড করতে পারো, বা অন্যান্য তোমার পছন্দ মতো কোনো এক্সারসাইজ অ্যাড করতে পারো, অন্য কোনো বই পড়া অ্যাড করতে পারো, অন্যান্য তুমি বাইরে গিয়ে হেঁটে আসা অ্যাড করতে পারো। ঠিক আছে, বাট যেগুলো তোমার টাইম ওয়েস্ট করছিল সেইগুলো অ্যাড করবে না। ঠিক আছে, তো আর তোমার কাজ হবে যে 5 ঘন্টা তুমি অ্যালোটেড করলে নিজের পড়ার জন্য, সেলফ স্টাডির জন্য, সেই 5 ঘন্টাটাকে করতেই হবে। ঠিক আছে, তো এইটা তোমার প্রতিদিনকার টার্গেট হবে। এটা এরকম ভাবে তুমি 7 দিন করতে থাকো। ঠিক আছে, 7 দিনের বেশিও করতে পারো। ঠিক আছে, তোমার মধ্যে সেই অভ্যাসটা যতক্ষণ না আসছে তোমাদেরকে করতে হবে 7 দিন থেকে বেশি, 21 দিন, 30 দিন এরকম ভাবে তোমরা নিতে পারো, এবং এই পুরোটা একটা খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, আর এটা কমপ্লিট করতে পারলে নিজেকে একটা রিওয়ার্ড দিও, নিজের জন্য নিজেকে ভালো কিছু তোমরা করতেই পারো। ঠিক আছে, নিজেকে একটা রিওয়ার্ড দেবে। তুমি মনে রাখবে 7 দিনের এই কমপ্লিট করবার জন্য তুমি নিজেকে কোনো রিওয়ার্ড দিতে পারো। কোনো জায়গায় ভালো কোনো জায়গায় খেতে যাবে, এটা ঠিক করলে যে এটা করতে পারলে যাবো, এটা না করতে পারলে যাবো না। সেই রিওয়ার্ডটা তোমাকে কিছুটা হলেও মোটিভেট করবে। আর 7 দিন পরে যখন তোমার মধ্যে যে ট্রান্সফরমেশনটা আসবে, 1% যে ট্রান্সফরমেশন আসে, সেইটা তোমাকে মোটিভেট করবে নেক্সট স্টেপ যাওয়ার জন্য। ঠিক আছে, তো এইভাবেই যারা পড়াশোনা আগে খুব ভালো করতে, বা এখন খুব ভালো করতে চাও, আগে যা ছিল ছিল, ঠিক আছে, তারা এই নিয়ম ফলো করো। আশা করি তোমাদের হেল্প হবে। ঠিক আছে, আর এক্সিকিউশনের মধ্যে পুরো মানে একদম ফেথফুলি এক্সিকিউট করতে হবে জিনিসটাকে। ঠিক আছে, সেটা না হলে কোনো কাজে দেবে না। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। তোমরা ভিডিওটা শেয়ার করো, অ্যান্ড ডেফিনেটলি দাদাস ফিজিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ফলো করো দেবজ্যোতি চ্যাটার্জি এই অ্যাকাউন্টটাকে। আরও হেল্প হবে, আশা করি হেল্প করতে পারবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর টাইম। যে টাইমটা তোমরা রেগুলার ওয়েস্ট করছো তার মধ্যে 7 মিনিট আজকে তোমাদের কাজের মধ্যেই পড়লো। এই 7 মিনিটের ভিডিওটা তোমাদের কাজে দেবে যদি তুমি কাজে লাগাতে পারো, আদারওয়াইজ এই টাইমটাও তুমি ওয়েস্ট করলে। থ্যাংক ইউ।